করতেছেন এই দেশে, স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব? ভাইরা আমার, যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয়, সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয়, ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয়, মক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয়, সে দেশের ভিতরে কেউ গানের টিচার দিয়া আমার দেশের যুবকদেরকে, বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখবে, আমার তাওহীদি জনতা কোনোদিন বেঁচে থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না ভাইরা আমার? কোরআনের তেলাওয়াত দিয়া মসজিদের মক্তব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে একবার বলতেছেন, হাদিসটা শুনেন। নবী বলেন, এই সাহাবা একরাম, দুইটা এলাকার নাম বলেছেন, নাম বলে বলতেছেন, তোমরা কি পছন্দ করো অমুক এলাকা আর অমুক এলাকায় তোমরা যাবা, আর সেখান থেকে তোমরা কোনো গুনাহ করা ছাড়া, অন্যায় কাজ করা ছাড়াই দুইটা কি বলে কাজ কুজা উট, অর্থাৎ বড় দুইটা উট নিয়ে আসবা, এটা কি তোমরা পছন্দ করো? বলে রাসূলুল্লাহ, অবশ্যই আমরা পছন্দ করি, কারণ দুইটা উট, এত বড় বড় দামি উট নিয়ে আসবো আমরা। শর্ত হইল গুনাহ করতে পারবো না, অন্যায় করতে পারবো না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবো না। রাসূল পারবো। নবী বলেন, হ্যাঁ, কোন ইমানদার যদি সকালবেলা মসজিদে বসে বসে নামাজের পরে কোরআন শিখে অথবা তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে ওই মসজিদে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত তেলাওয়াত করার কারণে 1টা 2টা 3টা দামি উট পাওয়ার চাইতেও বেশি সওয়াব দান করে দিবেন। আরে সকালে মসজিদে মক্তবে যে কোরআন তেলাওয়াত চালু হয়, এটা আমরা করি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্বুদ্ধ করে দিয়েছেন। এটা বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্ডার গার্ডেন গুলো শুরু হয়ে গেছে। সকালবেলা বাচ্চাকে নিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলায়া টিফিন কারি বাটিতে বাচ্চার খাবার রেডি করে মা স্কুলে যাইতে ব্যস্ত থাকে, কিন্তু নামাজটা 2 রাকাত পড়তে পারে না। বাচ্চাকে মসজিদে দিয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারে না। এই মায়ের সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলেন? কে পাঠাবে? যে সন্তান তার জন্মের পরে কোরআনের আওয়াজ শুনে নাই, ওই সন্তানই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে। আর যে সন্তান জন্মের পরেই কোরআনের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে, মা নিজে তেলাওয়াত করে বাচ্চাকে শেখায়, আল্লাহর কসম ওই বান্দা, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পাঠায় নাই, ওলামা একরাম কোনোদিন বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় না। আপনারা কেউ দেখাতে পারবেন না, কিন্তু অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, অভাব নেই যারা মা বাবাকে ভালো রাখতে পারে না। নিজের বিশাল 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে একটা রুম মায়ের জন্য জুটে না, কিন্তু সন্তানের পিছনে লক্ষ টাকা খরচ করে এটা মানুষ বানাইছে। প্রকৃতপক্ষে সে মানুষ হয় নাই, অমানুষের চাইতেও খারাপ হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। মানে দেখবেন মাদ্রাসায় বাচ্চা নিয়ে এসে কয় কি, হুজুর এটারে মানুষ বানায় দিয়ে, বলে কিনা মানুষ আনছে, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা তো আনে নাই, ছাগলের বাছুর তো আনে নাই, আনছে মানুষ, বলতেছে মানুষ বানায় দেন। কেন? বলে এটা যে মানুষের সাইজ দেখতেছেন, দেখা যায় মানুষের মতো, মানুষ হয় নাই। কখন হবে? কোরআন যখন শিখবে তখন হবে। কথা কয় না? কোরআন যখন শিখবে, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে যে কোরআন শিখবে আল্লাহ তাকে মানুষ বানায় দেবে। আর যে কোরআন শিখবে না, দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষিত হইতে পারে, লেকিন মানুষের কাতারে পড়তে পারে না। ঠিক কিনা জোরে কর? এজন্য কোরআন যে শিখবে, ওর কোনো টাকা না থাক, অন্য কিছু না থাক, সে মানুষ, সে মানুষ। আর যার ভিতরে কোরআনের জ্ঞান নাই কিন্তু অনেক বড় শিক্ষিত, ও মানুষ না, ও জানোয়ারের চাইতেও খারাপ। মানুষ তো দূরের কথা, জানোয়ারের চাইতেও খারাপ। কেন? ও সব বুঝলো, দুনিয়া বুঝলো, দিন বুঝলো না। ওর ব্যবসা বুঝলো, কোরআন বুঝলো না। ও এলাকার ভিতরে রাজনীতি বুঝলো, আল্লাহর কোরআন শিখলো না। চাঁদাবাজি কেমনে করতে হয় এটা শিখলো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে হয় এটা শিখলো না। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা হায়াওয়ানের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। কেন?
যার কাছে কোরআনের জ্ঞান নাই, রাসূল বলেন ওর মতো মিসকিন আর দুনিয়াতে কেউ হতে পারে না। কোরআনের জ্ঞান যার কাছে নাই সে কি? আসলে টাকা না থাকলে মানুষ ফকির বলে যে এটা ভুয়া কথা। বরং যার যত টাকা কম, হিসাব কম, এবং ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধনীর 500 বছর আগে গরিব জান্নাত। ভাই গরিব, আমার নবী গরিব ছিলেন। আমরা অনেক বড় লোক হইতে চাই না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সচ্ছলতার জিন্দেগি দেন। সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কোনো কষ্ট হবে না, এটা সচ্ছলতা। সচ্ছলতা মানে আমার বাড়ি আছে গাড়ি আছে, এটা না। সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কষ্ট হবে না। এভাবে যদি কেউ দুনিয়ার থেকে যেতে পারে ঈমান নিয়া, ও ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। সুতরাং ভাই গরিব হলে আফসোসের কিছু নাই। আল্লাহ পাকের হাবিব বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য এটা কারাগার। এখানে কষ্ট থাকবে, এখানে ব্যথা থাকবে, এখানে আযাব থাকবে, এখানে মামলা থাকবে, এখানে মুকদ্দমা থাকবে, এখানে জমি নিয়ে কেউ টান দিয়ে নিয়ে যাবে, এখানে কখনো কখনো কেউ জুলুম করবে। এটাই দুনিয়া মুমিনের জন্য। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা জুলুমে, প্রত্যেকটা অন্যায়ে, প্রত্যেকটা আঘাতে, হাত্তাকে নবী বলেন কেউ যদি খেজুরের কাঁটা তার পায়েও ঢুকে, এই খেজুরের কাঁটা পায়ে ঢুকলে যে আঘাত পাইলো, এই আঘাতেও আল্লাহ পাক সওয়াব দান করে, গুনাহ মাফ করে। কত বড় কথা চিন্তা করে। কেউ যদি একটা পিঁপড়ার কামড়ও খায়, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার গুনাহ মাফ করায় দেয়। কেউ যদি একটা খেজুর গাছের আঘাতও তার গায়ে লাগে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করায় দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বিপদ দেয়, দোয়া করবো আল্লাহ বিপদ মুক্ত হায়াত দেন। কিন্তু যদি দিয়েই দেয়, তাহলে বুঝবো এই মুহূর্তে আল্লাহ আমাকে পছন্দ করছেন, যার কারণে দিয়েছেন। অবশ্যই এই বিপদের বিপরীতে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করতেছেন। এটাই মুমিনের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। এটা যদি কোরআনের জ্ঞান না থাকে, তখন কেবল আল্লাহ তুমি কি খালি আমার এই দেখছো? আছে না আল্লাহর বদদোয়া, আল্লাহ তুমি খালি আমারই দেখছো। অমুকে এই করছে, অমুকের বলা বিদেশ যায়, কত কিছু করছে, আমার বলা কিচ্ছু বলো না। আল্লাহ আমার কপালে বুঝে এই ছিল। আল্লাহর গালি দেওয়া শুরু। ওই যে দিনের জ্ঞান নাই, মিসকিন। ওর মতো ফকির আর কে হতে পারে? ওর মতো মিসকিন কে হতে পারে যার ভিতরে কোরআনের ইলম নাই, জ্ঞান নাই? এজন্য ভাইরা আমার, কোরআনের ইলম আর কোরআনের জ্ঞান সবচাইতে দামি জিনিস। এটার মতো দামি জিনিস আর কারো নাই। এটার সম্পদ যার ভিতরে আছে, ও উভয় জগতেই কামিয়াবি। এটার সম্পদ যার ভিতরে নাই, ও উভয় জগতেই মিসকিন আর ফকিন্নি। কথা কয় না? কিসে? ফকিন্নি, ফকিন্নি। এ কারণে প্রত্যেক দিন অন্তত কোরআন শিখেন, পড়তে পারেন কি না পারেন। ওই যে নবী বলেছেন, তুমি মসজিদে যায় কোরআনের একটা আয়াত পড়বা, আর অমুক এলাকা থেকে 2টা উট নিয়ে আসার যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা হবে একটা আয়াত কোরআন পড়লে। সাহাবীরা কয়, হুজুর আমাদের উট দরকার নাই, আমাদের উটের সমপরিমাণ সওয়াব হলেই দরকার, আর কিছু দরকার নেই। আর যে 2টা এলাকার নাম রাসূল বলছেন, ওই 2টা এলাকা, একটা মক্কা থেকে 70-80 কিলোমিটার, আরেকটা 150 কিলোমিটার দূরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তোমরা মনে করতেছো ওখানে গেলে উট পাবো 2টা, যাই, তা উটের চাইতে তো আরো বেশি সওয়াব আল্লাহ দিচ্ছে। তুমি পাশের ঘরের মসজিদে, পাশের মসজিদে বসে বসে ইবাদত করো, তেলাওয়াত করো, এটাতে বেশি সওয়াব। তাহলে সকালবেলা যদি ফজরের নামাজ পড়েন, মসজিদে বসা অন্তত পড়তে পারেন কি না পারেন, একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, এক পৃষ্ঠায় যদি 15টা আয়াত থাকে, তো আল্লাহ পাক 15টা উটের সওয়াবই হতে দিবে ইনশাআল্লাহ। অর্থাৎ 15টা উট পাইলে যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা আল্লাহ দিচ্ছে, বেশি ফায়দা দিচ্ছে। এই জন্য রাসূল অন্য হাদিসে বলেন, দেখেন ভাই, এটা আপনি চাইলেই পড়তে পারবেন, আমি চাইলেই পড়তে পারবো না। আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাকের হাবিব বলেন, এটা আল্লাহ যার কল্যাণ চায়। আল্লাহ যদি কারো কল্যাণ চায়, কল্যাণ মানে আল্লাহ চাইতেছে যে আমাকে দুনিয়াতে সম্মান দিবে, আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে টাকা দিবে, আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে ইজ্জত দিবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে সুন্দর একটা নেককার বিবি দিবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে নেককার সন্তান দিবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী যারা থাকবে এরা নেককার থাকবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন একটা বস থাকবে যে বুজুর্গ, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন কর্মী থাকবে যে বুজুর্গ। এই যে সব কিছু বললাম, এগুলো সব হইল কল্যাণ। এগুলো কি? এগুলো কি কল্যাণ? মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায়। কল্যাণ মানেই টাকা না, কল্যাণ মানেই সম্পদ না। অর্থাৎ দুনিয়াতে যা কল্যাণ দরকার সব কল্যাণ আল্লাহ চায়। নেককার সন্তান, এটা একটা কল্যাণ। ঘরে নেককার একটা বিবি, কল্যাণ। সুন্দর একটা বিবি, কল্যাণ। মা ভালো হওয়া, কল্যাণ। বাবা আলেম হওয়া, বুজুর্গ হওয়া, কল্যাণ। সম্পদ থাকা, কল্যাণ। মানুষকে দান করতে পারা, কল্যাণ। নিজে ইলম শিখতে পারা, কল্যাণ। নিজের ছেলেকে শিখাইতে পারা, কল্যাণ। শিখতে পারলাম না তো দিনের সাথে লেগে থাকবো, কল্যাণ। অর্থাৎ যত কল্যাণ আছে দুনিয়াতে, নবী বলেন
আল্লাহ যদি কারো কল্যাণ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে যে কোরআনের জ্ঞান পাইলো সবচাইতে ধনী ব্যক্তি সে, আর যে পাইলো না তার তো কিছুই নাই, না দুনিয়া না আখিরাত। এই জন্য বাচ্চাকে স্কুলে পড়ান, আপত্তি নাই, বাচ্চাকে কলেজে দেন, আপত্তি নাই, কিন্তু তার আগে দ্বীনি মাদ্রাসাগুলোতে দেন, এই ইসলাহুল উম্মায় দেন, এখানে দিয়ে বাচ্চাটাকে কোরআন শেখানো। অন্তত আল্লাহর কসম করে বলতে পারি আপনার বাচ্চাই আপনার জন্য দোয়া করবে, অন্য 5টা সন্তান আপনার জন্য দোয়া করবে না। এটা মিলায় দেখেন, 5টা ছেলে আছে, 4টারে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, হ্যান্ড বানাইছেন, তেন বানাইছেন, আর একটারে কোনো মতে গরিব শরীফ কালা দেখে এটারে মাদ্রাসায় পড়েছে। এই কাইল্লাটাই মাহফিলে মাহফিলে সব জায়গায় আপনার জন্য দোয়া করবে, আর বাকিগুলা বৃদ্ধাশ্রম খুঁজবে যে কোন জায়গায় দেওয়া যায়। তখন আলেম বলবে আমি থাকতে বৃদ্ধাশ্রমে থাকবে আমার মা বাবা, এটা হতে পারে না। ওই আলেম ধরে আপনাকে তার ঘরে রাখবে। বেতন কত? 10,000। বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলোর ওস্তাদদের বেতন 10,000, এর বেশি না। 10,000, 12,000, সর্বোচ্চ 15,000। কি পরিমাণে মেহনত করে মক্তবগুলোতে, কি পরিমাণে কষ্ট করে হেফজখানাগুলোতে, কিন্তু কোনো আলেমকে দেখবেন না মাদ্রাসা ছেড়ে অন্য কিছু করতেছে। ভাই বর্তমান সময় যেই পরিমাণে অটো বাড়ছে, অটো রিক্সা যেই পরিমাণে বাড়ছে, এখন বাংলাদেশটা অটোর বাংলাদেশ হয়ে গেছে, অটোর বাংলাদেশ। মানে আমরা এখন গাড়ি চালাই আর মনে করি আমাদের এখন অটো কিনা জরুরি, গাড়ি বাদ দিয়া। এই অটো চালায়ও এরা মাস শেষে 30-40 হাজার টাকা কামায়। দেখেন তো বরকত আছে নি? দেখবেন অধিকাংশের বরকত নাই, কিন্তু মাসে 40,000 টাকা কামাইতেছে, এরপরেও দেখবেন এলোমেলো নেশা করে। কিন্তু একটা 15,000, 10,000 টাকার আলেম, আল্লাহর কসম আল্লাহ পাক তার সব কিছুতে বরকত দান করে। সে চাইলে কিন্তু রিক্সা চালাইলেও 30,000 টাকা কামাইতে পারে, কিন্তু ওইটাতে যায় না, সে এখানে পড়ে থাকে। কেন? দ্বীনের মহব্বত, ভালোবাসা, প্রেম। আমি বুঝাইতে চাইলাম এটা যে দ্বীনের সাথে লেগে থাকলে কম খরচ হইলেও মা বাবাকে ফেলে দিবে না, নিজের কোলে আগলে রাখবে। বরঞ্চ এটা মনে করবে আমার মা যদি আমার কাছে থাকে সে তো আমার বরকত, সে তো বরকতের খাজানা। একটা ঘরের ভিতরে মা বাবা হইলো বরকতের খাজানা। যতক্ষণ আছে আপনার জন্য দোয়া আছে, যতক্ষণ নাই দোয়াও নাই। এই জন্য মা বাবাকে বরকত মনে করে আমরা আমাদের ঘরে রাখি, কিন্তু ওরা মা বাবাকে বোঝা মনে করে বাহিরে পাঠায় না। শুধু তাই না, বর্তমান সময়ে ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখবেন বাবাকে বাঁধতেছে মারার জন্য জমির কারণে, বাবাকে পিটাইতেছে মারার জন্য, মারতেছে, মাকে মারতেছে। কেন? জমি লেখে নিবে এই কারণে। শিক্ষিত হয়েছে ছেলে যে বাবাকে মেরে মেরে, মাকে মেরে মেরে জমি লেখে নিচ্ছে। ওই যে শিক্ষিত শয়তান বানাইছেন, মানুষ বানাইতে পারেন নাই। এই জন্য ভাইরা আমার বলি বারবার, এই মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনের বেসিক জ্ঞান দেন। আলেম সবাই হইতে পারবেন, এটা জরুরিও না। দ্বীনের এলেম যতটুকু থাকলে দ্বীনের পথে চলা সহজ, ততটুকু শিক্ষা করা ফরজ। অর্থাৎ নামাজের ফরজ সোজা ভাষায় যদি বলি, সোজা কথায় যদি বলি, যেই আমল ফরজ, খুব বুঝেন কথাটা, যেই আমল ফরজ, অর্থাৎ নামাজ কি ফরজ, রোজা কি ফরজ, যাকাত দেওয়া, হজ করা ফরজ। এই যে ফরজ ইবাদতগুলো আছে, যে সমস্ত ইবাদত ফরজ, এই ফরজ ইবাদতের জ্ঞান অর্জন করাও ফরজ। আবার বলি, ফরজ ইবাদতের জ্ঞান অর্জন করাও ফরজ। অর্থাৎ নামাজ ফরজ। এখন নামাজ পড়তে গেলে কি শর্ত, ভাঙলে কি শর্ত, এগুলো যদি না জানেন তাহলে তো নামাজ হবে না। নামাজের এই সমস্ত হুকুম আহকাম আপনার জন্য শিক্ষা করা কি ফরজ। এখন অধিকাংশরা যদি জিজ্ঞাসা করি ভাই সূরা ফাতিহাটা পড়েন, দেখবেন শুদ্ধ নেই। অথচ নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথম নামাজে শুদ্ধ পড়া, অথচ তেলাওয়াত শুদ্ধ নাই। নামাজ তো এখানেই শেষ, নামাজ তো এখানেই শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহ, কুল কুল, এটা কুল না কুল বলেন না, কুল মোটা করেন, কুল। আচ্ছা, আরেকটা হলো কুল, বলেন কুল একটা, কুল একটা। এখন কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হয় কি জানেন? খাও, তিনি আল্লাহ একক, মানে আল্লাহ একক, আপনি সবাই সবাই খান। আর যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে বলুন তিনি আল্লাহ যিনি একক। সুবহানাল্লাহ। এবার তাকায় দেখেন আসমান আর জমিন পার্থক্য শুধুমাত্র কুল আর কুলের মধ্যে। এখন আপনি আজীবন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আসেনি নামাজ? নামাজ আছে আর শেষ। নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথম হলো নামাজে অশুদ্ধ। তাহলে আপনি কুলের জায়গায় কুল বলছেন তো নামাজ শেষ। এই জন্য নামাজ যেহেতু ফরজ,
এই নামাজ কেন্দ্রিক যত এলেম আছে সব অর্জন করা ফরজ। তার মানে কোরআন শুদ্ধ করাও, এটা আপনি স্বাভাবিকভাবে মনে করলে হবে না। রোজা রাখা ফরজ, রোজার যে এলেম আছে এগুলো অর্জন করাও কি ফরজ। এইভাবে প্রত্যেকটা ফরজ আমলের এলেম অর্জন করা ফরজ। ঠিক তেমনই ভাবে যে আমলটা নফল, এই নফল ইবাদতের আমল শিখাটাও, এলেম শিখাটাও নফল। সুন্নত ইবাদতের আমল এলেম শিখাটাও সুন্নত। এইভাবে যতটুকু বেসিক জ্ঞান না অর্জন করলে না ততটুকু অর্জন করা ফরজ। এখন আমাদের এই সমাজে 1000 মানুষের ভিতরে 1000 মানুষের ভিতরে মোটামুটি 990 জনেরই জ্ঞান নাই, দ্বীনের বেসিক জ্ঞান নেই। যার কারণে প্রত্যেকটা জায়গায় আমরা এলোমেলো করে ফেলতেছি। এই জন্য আপনারা মাদ্রাসাগুলোতে আপনাদের বাচ্চাদেরকে পাঠান, অন্তত কোরআনটা সহি শুদ্ধ করে, নিজের দ্বীনের বেসিক যে জ্ঞানগুলো আছে এই দ্বীনের বেসিক জ্ঞানগুলো অন্তত অর্জন করে। এখন অনলাইনের যুগ, ইউটিউব ফেসবুকের যুগ, আমরা ঘরে বসে সব কিছু শিখতে পারি, আপনার কোথাও যাওয়াও লাগতেছে না। অনলাইনে এরকম অসংখ্য পেজ আছে, কোর্স আছে, যারা এই মানুষকে অনলাইনের মাধ্যমে দ্বীনের বেসিক জ্ঞানগুলো অর্জন করার শিক্ষা দেয়। ফরজে আইন যে জ্ঞানগুলো আছে এগুলো আপনারা অনলাইনে ওলামা একরামদের মাধ্যমে শিখেন, আমরাও শিখাচ্ছি, আপনারা শিখেন। অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমরা তো শিখতে চাইছিলাম, চেষ্টা করছিলাম, পারি নাই, হায়াত শেষ হয়ে গেছে। জবাব তো দেওয়া যায়। ঘরে বসে আছেন, অফিস আদালত থেকে আসছেন, আইসা মোবাইল টিপতেছেন, ফেসবুক চালাইতেছেন, মুভি দেখতেছেন, ভাই আল্লাহকে 10টা মিনিট 1 ঘন্টা সময় দেন। অনলাইনে যেসব ওলামা একরামরা শিখায় এদের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে 1 ঘন্টা ক্লাস করেন, কোরআনটাকে শুদ্ধ করেন, মাসলা মাসাইল জানেন, হালাল কোনটা হারাম কোনটা জানেন, দ্বীনের বেসিক ফরজে আইন যে জ্ঞানগুলো এগুলো শিখেন। এগুলো শিক্ষা করা ফরজ। হয়তো একটু সময় ব্যয় হবে, কিন্তু এই সময়টা আপনার জন্য নাজাতের উসিলা। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের সহি এলেম দান করে, সহি এলেম দান করে, গলত এলেম না। একা একা পড়লেন, আপনি মনে করবেন ওলামা একরামের কাছে শিখবো কেন, আমি তো একা বই পড়লেই পারি, আবার হুজুরদের কাছে যাব, শিখবো, টাকা দিব, সময় নষ্ট করব। হ্যাঁ ভাই, ওস্তাদ ছাড়া ছাত্র যদি মাতবরি করে ওই ছাত্র গাতায় পড়ে। ওস্তাদ ছাড়া শিখে যদি গাড়ি চালাইতে যান গাতায় পড়বেন। এই জন্য প্রত্যেকটা জায়গার ওস্তাদ আছে, ওস্তাদ ছাড়া কেউ বড় হইতে পারে। এই জন্য একজন আলেমের তত্ত্বাবধানে থেকে দিন শিখেন, তাহলে আল্লাহ পাক সহি দিন শিখার তৌফিক দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি দিন শিখার তৌফিক দান। এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কবুল করে, মাদ্রাসার সকল হাজত যেন আল্লাহ পাক পূরণ করে, এবং মাদ্রাসার যত কিছু আছে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে আল্লাহ সকলকে যেন কবুল করে, বলেন আমিন। মাদ্রাসার লোকরা কই? মাসুম বিল্লাহ, ইলিয়াস, ইয়াসিন, বরকতুল্লাহ, কোথায় তোমরা? চলে আসো, 10:30 বেজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে এরা গত বছর শুরু করেছে, গত বছর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নতি হয়েছে, এবং আপনারাও মাদ্রাসার সাথে আছেন, আলহামদুলিল্লাহ। লেগে থাকেন, মাদ্রাসার সাথে লেগে থাকেন, আল্লাহ পাক বরকত দিবে। এক সময় চমকাবে, মাদ্রাসার জায়গা হবে, হয়তো আশা করি এক সময় এই প্রতিষ্ঠানের জায়গা থাকবে, এই প্রতিষ্ঠানের বিশাল বড় দাওরা হাদিস পর্যন্ত হয়তো এই প্রতিষ্ঠান বড় হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আপনারা যদি সাথে থাকেন, দোয়া করেন, ইনশাআল্লাহ একদিন এটা হবে। তা আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে ওই পর্যন্ত নেয়, বলেন আমিন। এবং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক বড় একজন আলেম, অনেক বড় মানুষ, আল্লামা ডক্টর আব্দুল আজিম আল ফারুকি দামাত বারকাতুহু। অনেক বড় বুজুর্গ মানুষ, নিসবতি মানুষ, নিসবতি মানুষ। উনি শুধু আলেমই নন, এবং আলেমের মধ্যে উনি একজন ডাক্তার, একজন ডাক্তার, একজন চিকিৎসক, ভালো আলেম, ভালো ডাক্তার, ভালো বুজুর্গ, এরকম একজন মানুষ। এই মাদ্রাসার একজন মুরব্বী আজকেও আসছে।